আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কাইমকে নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম। ওই পোস্টে এক ভাই লিখেছিলেন যে ভাই এতদিন শাড়ি পরা ছিল, এখন শাড়ি খুলছেন। আসলে আমি একটা কথা আপনাকে বলছি ভাই, শুনেন। শাড়ি পরা ছিল না আর শাড়ি খোলেও নি। আপনি ইসলামের জ্ঞান যদি থাকে তাহলে আসলে আপনাকে বোঝানো বা যারা এ নিয়ে আসলে সমালোচনা করছে তাদেরকে বোঝানো একেবারেই সহজ হয়ে যাবে। আমি একটা কথা বলতে চাই, শুনুন। তারা যদি এই তাদের পরিচয়টা যদি আগেই প্রকাশ করত, আপনি মনে করেন কি বিগত সরকার যিনি ছিলেন তিনি তাদেরকে জামাইয়া দই করে নিয়ে খাওয়াতেন? আর তিনি তো ওই যে আয়না ঘর বানাইছেন সেখানে তাদের জায়গাটা করে দিতেন বাবা। তাছাড়া কত ভাইদেরকে আমাদের 3.5 হাত মাটির নিচে জায়গা করে দিয়েছেন, তার জায়গাটা তো সেখানে করে দিতেন। আর ভাই শুনুন, সমালোচনা নয়, কথাটা হলো যে ভাই আল্লাহ তাআলা বলছেন উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইযাতাল লিল হাসানা। ডাকো তোমার প্রভুর দিকে, ডাকো তোমার প্রভুর দিকে হিকমত ও উত্তম কথার মাধ্যমে। আমি তো মনে করি তারা সেটাই পালন করেছে। কারণ যারা ছাত্র শিবির করে তারা তো সবসময় পড়াশোনা করে, তারা তো কোরআন নিয়ে ঘাটে, এর জন্য তারা এটা জানতো। তাই তারা শুধু এখানে একটা হেকমাত খাটিয়েছেন। আর এই হেকমাত খাটিয়ে কি উপকার হয়েছে? উপকার অনেকগুলো আছে। যেমন তাদের পরিচয়টা গোপন থাকার কারণে তারা এক রুমের ভিতরে ছিলেন, একসাথে ছিলেন, যার কারণে দেখা যেত ছাত্র শিবিরকে ধ্বংস করার জন্য, জামাতকে ধ্বংস করার জন্য তারা অনেকগুলো কৌশল, কলা কৌশল যে করছে সেগুলো তারা শুনতে পেত। আর শোনার পরে দেখা যেত ঊর্ধ্বতন যারা ছিল দায়িত্বশীল তাদের কাছে এগুলো বলার কারণে তারা অটোমেটিক সতর্ক হয়ে যেত, যার কারণে এই সংগঠনের তেমন বড় কোনো ক্ষতি আজ পর্যন্ত হয়নি। অনেক বড় ক্ষতি হয়েছে, কিন্তু আরও অনেক বেশি ক্ষতি হইতো, সেই ক্ষতিগুলো থেকে বেঁচে গেছেন। ওরা যে নিঃশেষ করতে চেয়েছিলেন সেটা ওদের দ্বারা সম্ভব হয় না আর কি। যদি তারা এরকম প্রকাশ করতো তাহলে হয়তো সম্ভব হতো না, আরও ক্ষতি হয়ে যেত। কিন্তু একটা কথা আপনি চিন্তা করুন, এরা এরকম থাকার কারণেই এগুলো সম্ভব হয়েছে, তাদের অনেক কিছু বিষয় জানাটা সম্ভব হয়েছে। আর আজকে তারা যে প্রকাশ হয়েছে তাতে ক্ষতি কিসে? তারা তো তখন সংগঠন গোপনে করেনি, হয়তো তাদের সহপাঠীদের ওই বিশ্ববিদ্যালয়ে তাদের পরিচয়টা সাংগঠনিক পরিচয়টা গোপন রেখেছিলেন। কিন্তু তারা, তাদের সাথে যারা রুমমেট ছিল তারা তো বলছেন তারাও আগে ভালো পড়াশোনা করতো, মেধাবী ছাত্র, তারপরে তারা আগেও ভালো ছিল, সব বিষয়ে ভালো। আপনি জানেন কি জানেন না আমি জানি না, কিন্তু ছাত্র শিবির কখনো কারোর সাথে কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে না। ছাত্র শিবির ক ঘন্টা দৈনিক পড়ে সেটা তার রিপোর্ট বইতে লিখতে হয়। ছাত্র শিবির যদি অনেকে বলে থাকে যে ছাত্র শিবির মেধাবীরা করে, আমি বলবো না, ছাত্র শিবির মেধাবীরা করে না। কিন্তু একটা কথা, যে ছাত্র শিবির ঢোকে সে মেধাবী হয়ে যায়। কিভাবে হয়ে যায়? ছাত্র শিবির ঢুকলে সে তো ফ্রি ফায়ার খেলতে পারে না, সে কারোর সাথে আড্ডা দিতে পারে না, কোনো জায়গায় কোনো নেশায় জড়িত হতে পারে না। আর এই কাজগুলো থেকে যখনই তারা বিরত থাকে, তাদের কাজই থাকে দিনের দাওয়াত দেওয়া আর পড়াশোনা করা, তখন তারা অটোমেটিক মেধাবী হয়ে যায়। কারণ তারা সবসময় সাহিত্য পড়েন, নিজের পাঠ্যপুস্তকে যেই পড়া আছে এটা পড়েন, ক ঘন্টা পড়েছে সেটা লিখতে হয়। এই জন্যে ভাই তারা আসলে শাড়ি চুরি পড়েছিল না, তারা এতটা ছিল না, কিন্তু তারা শুধু হেকমত এবং উত্তম পন্থাটাই তারা গ্রহণ করেছে। এখানে তাদেরকে কটাক্ষ করার কিছুই নাই। আমি মনে করি যদি যা বোঝাছে সে বুঝবেন। আল্লাহ তাআলাই বলেছেন যে উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইযাতাল লিল হাসানা। ডাকো তোমার প্রভুর দিকে হিকমত এবং উত্তম কথার মাধ্যমে। তারা ঠিক সেই কাজটাই করেছে। এজন্য যারাই সমালোচনা করতেছেন আমি বলবো ভাই, ওই জায়গাটা যদি আপনি থাকতেন তাহলে তারা তো টিকে আছে, ছাত্র শিবির তো এখনো টিকে আছে। আপনারা যারা সমালোচনা করছেন আমি বলবো ওই সময় যদি আপনি যদি ধরেন আপনি ছাত্র শিবির করছেন, আপনি যদি ওই সময় আপনার পরিচয়টা ওপেন করতেন তাহলে আপনার ওই যে বিগত সালের সরকার তিনি আপনাকে কি করতেন? হয়তো আয়নাঘর, নয়তো 3.5 হাত মাটির নিচে আপনাকে তারা জুলুম করে এই কাজটা করতো। কিন্তু তারা হিকমতের সাথে উত্তম পন্থায় এই দিনের দাওয়াত দেওয়ার কারণে তারা আজকে কি করতে পারছে? এই সংগঠনকে, ছাত্র শিবিরকে অনেক মজবুত করে, আমি দ্বিগুণ বলবো না 10 গুণ বেশি শক্তি নিয়ে আবার মাঠে আর কি আনতে পেরেছে। এই জন্য সমালোচনা না করে
আমি বলবো তারা শুধু এই কাজটাই করেছে যে তারা উত্তম পন্থায় আল্লাহর পথে ডেকেছেন।